আসসালামু আলাইকুম। আচার দেখলে জিহ্বাতে পানি চলে আসে। আর যদি হয় সেটি জলপাইয়ের এই কালোজাম মিষ্টি আচার, তাহলে তো কোনো কথাই নেই। জলপাইয়ের কালোজাম মিষ্টি আচার তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে জলপাই। তার জন্য এখানে আমি ১ কেজির একটু বেশি জলপাই নিয়ে নিছি। আমি জলপাইগুলোকে ৫ থেকে ৭ মিনিট সিদ্ধ করে নিয়ে নিব। জলপাইগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। এখন আমি জলপাইটাকে নামে নিয়ে নিব। এখন আমি একটি শুকনো খোলায় দিয়ে দিব ২টা দারচিনি, সাদা এলাচ আর ৩টা শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিয়ে নিব। এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব ১ চামচ জিরা, পাঁচফোড়ন আর দিয়ে দিব সামান্য পরিমাণের মৌরি। আমি এই শুকনো খোলায় এই শুকনো উপকরণগুলো একটু টেলে নিয়ে নিব। শুকনো উপকরণগুলো ডালা হয়ে গেছে, এখন আমি নামে গুঁড়ো করে নিয়ে নিব। এখন আমি এই জলপাইগুলোকে একটু ঠান্ডা করে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে নিব। এটা যত ভালো করে ম্যাশ করে নেবেন আচারটি কিন্তু তত ভালো হবে। আমার এটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে ম্যাশ করে নিয়ে নিছি। এখন আমি আচার তৈরি করতে চলে যাব। তার জন্য আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিব 1/3 কাপ সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিব পাঁচফোড়ন। রসুন আর পাঁচফোড়নটাকে আমি হালকা করে ভেজে নিয়ে নেব। আচারে রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে, তাই আমি বেশি করেই দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব ম্যাশ করা জলপাইগুলো। জলপাইগুলো দেওয়া হয়ে গেলে আমি এইখানে জলপাইগুলোকে তেলের মধ্যে ভেজে নেব ২ থেকে ৩ মিনিটের মতো, যাতে করে জলপাইয়ে যদি কোনো পানি থাকে সেই পানিটা শুষে যাবে। জলপাইটাকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব স্বাদমতো লবণ, মরিচের গুঁড়ো ১ চামচ আর দিয়ে দিব একটু কালারের জন্য হলুদ গুঁড়ো। এখন আমি এই মিশ্রণগুলো ভালো করে মিক্সড করে নিয়ে নিব। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে। আস্তে আস্তে যত জাল করবেন আচারটি দেখতে তত সুন্দর লাগবে। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। আর দিয়ে দিব যে গরম মশলাগুলো ভেজে রাখছিলাম সেখান থেকে 1.5 চামচ। গরম মশলা আর চিনিটা দিয়ে আমি চিনিটা গলে আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব। চিনিটা যত ভালো করে গলবে আর এর কালারটা কিন্তু তত চেঞ্জ হবে। এটাকে আমি ভালোভাবে জাল করে নিয়ে নেব। আচারটা যতক্ষণ জাল করবেন, জাল করতে করতে আচারের কালারটা চেঞ্জ হয়ে আসবে। দেখুন আচারটা কতটা কালার চেঞ্জ হয়ে গেছে, একদম কালো কালো হয়ে আসছে। আমার আচারটা হয়ে গেছে। জলপাইয়ের কালোজাম মিষ্টি আচার তৈরি করতে একটু বেশি সময় লাগে। আমার এখানে সময় লেগেছে ৪০ থেকে ৪৫ মিনিটের মতো। আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিব। এটা যত ভালো করে জাল করবেন কালারটা তত ভালো হবে। আমি এই আচারের কালারটি যেরকম চেয়েছিলাম ঠিক সেই রকমই হয়েছে। আচারটি নামে ঠান্ডা করে নিয়ে নিতে হবে। একটু কুসুম কুসুম গরম থাকা অবস্থায় এই আচারের শেপ দিয়ে নিয়ে নিতে হবে। আমি একটু হাতের সাহায্যে জলপাইয়ের কালো জাম আচারের শেপ দিয়ে নিয়ে নিচ্ছি। আমি দেখেন এইভাবে শেপ দিয়ে নিয়ে নিলাম। আপনারা চাইলে গোল করেও নিতে পারেন। এটা দেখতে যে কি সুন্দর লাগছে, খেতেও অসম্ভব মজা হয়েছিল। আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই আচারটি ভর্তা ভাত দিয়ে খেতে যে কি মজা, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আজ এই পর্যন্তই। আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।